কখনো কি এমন হয়েছে গভীর রাতে দরজায় টোকা শুনেছেন আর দরজা খুলতে গিয়েও কেমন যেন এক অজানা ভয়ে ভেতরটা কেঁপে উঠেছে? আজ আমরা ঠিক তেমনই এক কিংবদন্তির গভীরে ডুব দেব, যা হয়তো রাতের ঘুম কেড়ে নিতে পারে। এটা হলো ব্ল্যাক আইড চিলড্রেন বা কালো চোখের শিশুদের গল্প। মাত্র একটা অনুরোধ, কিন্তু এই সাধারণ কথাটার মধ্যেই লুকিয়ে আছে কি এক হিমশীতল আদিম আতঙ্ক। এই কিংবদন্তির একেবারে কেন্দ্রে রয়েছে এই একটাই কথা, আর সব রহস্যের শুরুও যেন এখান থেকেই। চলুন এবার একটু কাছ থেকে দেখি ব্যাপারটা। এই রহস্যময় সাক্ষাতের গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করি ঠিক কি ঘটে যখন কেউ এদের মুখোমুখি হয়। পরিস্থিতিটা আসলে কতটা ভয়ের। দৃশ্যটা ভাবুন, খুব চেনা, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে একটা অদ্ভুত অস্বাভাবিকতা। মনে হচ্ছে শিশুরা সাহায্য চাইছে, কিন্তু তাদের ওই শান্ত স্থির উপস্থিতি যেন এক অজানা অস্বস্তির জন্ম দেয়। চারপাশে সবকিছু কেমন যেন থমকে যায় মুহূর্তের জন্য। আর এইখানেই হলো এই কিংবদন্তির সবচেয়ে অদ্ভুত আর গুরুত্বপূর্ণ নিয়মটা। ভেতরে ঢুকতে গেলে একটা স্পষ্ট আমন্ত্রণ লাগবে। এই নিয়মটা শুনলেই আমাদের সেই পুরনো লোককথার কথা মনে পড়ে যায়, তাই না? যেখানে ভ্যাম্পায়ার বা অন্য অশুভ শক্তিকে আমন্ত্রণ না জানালে তারা কারো ব্যক্তিগত জায়গায় ঢুকতে পারে না। এই প্রোফাইলটা একবার দেখুন, বৈশিষ্ট্যগুলো কি ভীষণ নির্দিষ্ট। ফ্যাকাশে চামড়া, পুরনো ফ্যাশনের পোশাক, আর সবচেয়ে ভয়ের ওই নিরেট কালো চোখ, মানে চোখের ভেতরে আর কিচ্ছু নেই, শুধু নিকষ কালো। যারা এদের দেখেছে বলে দাবি করে তাদের সবার বর্ণনায় এই মিলগুলো কিন্তু আশ্চর্যজনকভাবে একই রকম, যেন এরা সবাই একই ছাঁচে তৈরি। সব গল্পেরই তো একটা শুরু থাকে, তাই না? আমাদের এই অনুসন্ধানের শুরুটা হলো কেস 1996। চলুন দেখি এই যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ভয়, এর জন্মটা ঠিক কোথায় আর কিভাবে হয়েছিল। ভাবা যায় একটা ব্যক্তিগত ভয়ের অভিজ্ঞতা কিভাবে ধাপে ধাপে একটা গ্লোবাল আরবান লেজেন্ড হয়ে উঠল। এই টাইমলাইনটা দারুণভাবে দেখাচ্ছে। একটা ছোট্ট ইমেল থেকে শুরু হয়ে এই গল্পটা একেবারে ডিজিটাল যুগের দাবানলের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটা কিন্তু ব্রায়ান বেথেলের নিজের মুখের কথা। তার এই প্রত্যক্ষ বর্ণনা গল্পটাকে একটা অন্য মাত্রা দেয়, কারণ এটা কোনো শোনা কথা নয়। এটা একজন প্রত্যক্ষদর্শীর ব্যক্তিগত আতঙ্ক, তার সেই মুহূর্তের হাড় হিম করা ভয়। যদিও এটা একটা কাল্পনিক এফবিআই রিপোর্ট, কিন্তু ভাবুন তো একবার, এটা আমাদের তদন্তকে আরও জটিল করে তুলেছে। কারণ এই স্ট্যাটাস হলো ওপেন আর আনরিজলভড, মানে অমীমাংসিত। প্রাতিষ্ঠানিকভাবেও এই রহস্যের কোনো কিনারা করা যায়নি, যা এর ভয়াবহতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। ব্রায়ান বেথেলের সেই এক রাতের অভিজ্ঞতা এখন আর শুধু তার একার গল্প নয়। চলুন দেখি কিভাবে এই গল্পটা এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়ল, এবং সব জায়গার প্রত্যক্ষ দর্শকের বর্ণনায় অদ্ভুত সব মিল খুঁজে পাওয়া গেল। এই মিলগুলোই কিন্তু এই কিংবদন্তিটাকে এত বিশ্বাসযোগ্য করে তুলেছে। আমেরিকা, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া যারা এদের দেখেছে তারা একে অপরকে চেনে না, কিন্তু তাদের অভিজ্ঞতার বর্ণনা প্রায় একই রকম। পোষা প্রাণীর অদ্ভুত আচরণ থেকে শুরু করে ইলেকট্রনিক যন্ত্রের বিকল হয়ে যাওয়া, এই প্যাটার্নটাই তো সবচেয়ে রহস্যময় আর ভয়ের। তো আমরা ঘটনার বর্ণনা শুনলাম, কিভাবে এটা ছড়ালো সেটাও দেখলাম, কিন্তু এখন সময় হল সবচেয়ে বড় প্রশ্নটার মুখোমুখি হওয়ার। আমাদের তদন্তের এই ধাপে আমরা খতিয়ে দেখব এরা আসলে কারা, কি এদের আসল পরিচয়। এটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন, তাই না? এই কালো চোখের শিশুরা কি নিছকই আমাদের মনের ভুল, নাকি এর পেছনে আরও গভীর, আরও অন্ধকার কোনো রহস্য লুকিয়ে আছে? এদের পরিচয় নিয়ে মূলত দুটো ধারার ব্যাখ্যা আছে। একদিকে আছে অতি প্রাকৃত তত্ত্ব, যা এদেরকে ডেমন বা এলিয়েন জাতীয় কিছু একটা মনে করে, আর অন্যদিকে আছে সংশয়বাদী বা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা, যা মনে করে এর উৎস আসলে আমাদের মনের গভীরে। চলুন এ দুটো দিকেই একটু আলো ফেলা যাক। এই ধারণাটা আমাদের লোককথার সাথে খুব পরিচিত, যেখানে অশুভ শক্তিকে একবার আমন্ত্রণ জানালে তারা কেবল ঘরেই ঢোকে না, বরং যে আমন্ত্রণ জানায় তার জীবন আর আত্মার উপরেও প্রভাব ফেলে। মানে দরজা খুলে দেওয়াটা এখানে নিজের আত্মাকে উন্মুক্ত করে দেওয়ার মতো একটা ব্যাপার। এটাও কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং থিওরি। এই তত্ত্বের সমর্থকরা বলেন যে এদের চেহারার সাথে ক্লাসিক গ্রে এলিয়ানের অনেক মিল আছে।
শুধু তাই নয়, এদের আবেগহীন যান্ত্রিক কথাবার্তা এবং সাধারণত ইউএফও রিপোর্টের জন্য পরিচিত গ্রামীণ এলাকায় এদের দেখা যাওয়ার প্রবণতাও নাকি এই এলিয়েন হাইব্রিড তত্ত্বকেই সমর্থন করে। এই তত্ত্বটা বলছে হয়তো এদের কোনো বাস্তব অস্তিত্বই নেই। এখানে তুলপা ইফেক্ট বলে একটা ধারণার কথা বলা হয়েছে। মানে হল, যখন হাজার হাজার মানুষ একই গল্পে তীব্রভাবে বিশ্বাস করে এবং ভয় পায়, তখন তাদের সম্মিলিত মানসিক শক্তি সেই গল্পটাকে এক ধরনের জীবন্ত রূপ দেয়। সোজা কথায়, আমাদের ভয়ই এদের স্রষ্টা। আচ্ছা, এরা বাস্তবে যাই হোক না কেন, ডেমন, এলিয়েন বা আমাদের মনের কল্পনা, একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, কেন এই নির্দিষ্ট গল্পটা আমাদের এত গভীরভাবে ভয় দেখায়? চলুন এবারের পেছনের মনস্তত্ত্বটা একটু বোঝার চেষ্টা করি। ব্যাপারটা হলো, আমাদের মস্তিষ্ক মানুষের মুখ চেনার জন্য প্রোগ্রাম করা আছে। কিন্তু যখন কোনো কিছু দেখতে প্রায় মানুষের মতো কিন্তু সামান্য আলাদা, তখন আমাদের মস্তিষ্কের চেনা ছকটা ভেঙে যায়, আর তখনই বিপদ সংকেত বাজে। ব্ল্যাক আইড সিনড্রোম ঠিক এই দুর্বল জায়গাতেই আঘাত করে। শিশুর নিষ্পাপ চেহারার আড়ালে লুকিয়ে থাকা অস্বাভাবিক কালো চোখ আমাদের মস্তিষ্কে এক তীব্র অস্বস্তি তৈরি করে। এই চারটি কারণ একসাথে মিলেমিশে এই কিংবদন্তিটাকে এক অমোঘ শক্তিতে পরিণত করেছে। এটা আসলে শুধু একটা ভয়ের গল্প নয়, এটা আমাদের মনোবিজ্ঞানের গভীরে থাকা বিভিন্ন ট্রিগারকে একসাথে সক্রিয় করে তোলে, যা এড়িয়ে যাওয়াটা প্রায় অসম্ভব। আমাদের তদন্ত প্রায় শেষের দিকে। আমরা কিংবদন্তি শুনেছি, বিভিন্ন তত্ত্ব বিশ্লেষণ করেছি, আর এর মনস্তাত্ত্বিক দিকগুলো দেখেছি। এবার সময় সবটা একসাথে করে একটা সিদ্ধান্তে আসার, এরা কি বাস্তব নাকি আমাদেরই কোনো কিছুর প্রতিবিম্ব? আর এটাই তো সবচেয়ে বড় প্যারাডক্স। হাজার হাজার মানুষ গল্প বলছে, কিন্তু আজ পর্যন্ত একটাও স্পষ্ট ছবি বা কোনো বাস্তব প্রমাণ মেলেনি। তবুও এই গল্পটা মরছে না, বরং আরও শক্তিশালী হচ্ছে। এর কারণ হয়তো এই যে, গল্পটা আমাদের সময়ের কোনো গভীর উদ্বেগের কথাই বলছে। এটা একটা খুব শক্তিশালী ভাবনা, তাই না? হয়তো ব্ল্যাক আইড চিলড্রেন কোনো অতিপ্রাকৃত সত্তা নয়, বরং প্রযুক্তি, সামাজিক বিচ্ছিন্নতা আর সারল্য হারানোর ব্যাপারে আমাদের সম্মিলিত ভয়ের একটা প্রতীক। আমাদের হাতে থাকা স্ক্রিনগুলো তো এক ধরনের কালো আয়না, যার দিকে আমরা সারাদিন তাকিয়ে থাকি। এই প্রশ্নটাই ভাবনার জন্য রইল। হয়তো আসল ভয়টা দরজার বাইরের কোনো শিশুর মধ্যে নেই, হয়তো ভয়টা আমাদের ভেতরে, আমাদের আধুনিক জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে। কিংবদন্তিটা হয়তো শেষ পর্যন্ত আমাদের নিজেদের দিকেই আঙুল তুলছে।